আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাবু দুটো আলু নিয়ে খেলতে বসে গেছে। এই যে এক গামলা আলু দেখছেন, এটা আমার শ্বশুরবাড়ি সিঙ্গুর থেকে এসেছে। বাপি পাঠিয়ে দিয়েছে আর অর্ণব নিয়ে এসেছে, ওইদিকে যখন গিয়েছিল তো ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমি একটা বস্তার মধ্যে ছিল, সেটা একটা বড় গামলার মধ্যে ঢেলে রেখে নিয়েছি। চন্দ্রমুখী আলু আছে এখানে। আর এরা সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই আলু নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো আমি বলছি, বাবু কী রান্না হচ্ছে, কী করছো? আলু দিয়ে আলু ভাজা না আলুর দম? তো ওরা তো একদম খেলতে পুরো মশগুল হয়ে রয়েছে। তো যাই হোক, ওদের এই খেলা দেখে আমি অন্যবার খুব হাসছি আর একটু একটু ওদেরও ভিডিও করে নিচ্ছি। তো আজকে না বাড়িতে একটু ঘি বানাবো। বেশ অনেক কয়েকদিন ধরে দুধের সরগুলো পড়ে পড়ে জমে একদম অনেকখানি হয়ে গিয়েছে। আর আমি তো দুধের সরে তেঁতুল দিই না। অনেকে তো যখন দুধ মানে ঘি বানায় সেই সরের মধ্যে অনেক সময় তেঁতুল বা অন্য কিছু দিয়ে রাখে। এবার আমি যেহেতু দিয়ে রাখি না, তো ওর জন্য হয় কি, বেশ অনেক দিন হয়ে গেলে একটা কীরকম একটা বোটকা গন্ধ বেরোয়। কিন্তু প্রথম প্রথম আমি ভয় পেতাম, যখন আমি ঘিটা প্রথমে বানাতে পারতাম না, মায়ের থেকে শিখেছিলাম। তখন আমি দেখেছিলাম কি, মা এরকম তেঁতুল দিয়ে রাখে বা কিছু করে, কিন্তু তারপরে আমি আর তেঁতুলটা দিই না, আমি এমনিই রাখি। কিন্তু তারপরে যখন মায়ের থেকে ঘিটা বানিয়ে করেছিলাম তখন কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু লেবু পাতা সবসময় মা ব্যবহার করে। তো আজকে আমার কাছে লেবু পাতা নেই, আমি এমনিই ব্যবহার করব, মানে এমনিই আর কি ঘিটাকে বানাবো। জানি না বটে তারপরে কেমন হবে। তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো, খুব চটজলদি উপায়ে কী করে কোনো ঝামেলা ছাড়াই ঘরে আপনারা ঘি বানাতে পারেন। জানি আপনারা কম বেশি সকলেই ঘি বানাতে জানেন, হয় মাটা তুলে বা সর তুলে, কিন্তু আমি যে প্রসেসে ঘিটা বানাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব, ওটা কিন্তু ভীষণ চটজলদি আর ভীষণ সোজা। কোনো রকম ওই যে তলাই মলাই করার ঝামেলাই নেই, আর কোনো রকম ওই রকম সময় সাপেক্ষ ব্যাপারও না, বা হাতের যাদের কোনো ব্যথা থাকবে তাদেরও কোনো অসুবিধা হবে না। তো ভাবলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখান থেকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, যাতে করে আমার ছেলেগুলোকেও একটু আপনাদের দেখাতে পারি। তো এই দেখুন, আমি যেটা বলছিলাম, একটা ছোট টিফিন বাটিতে আমি জমাই শর্টটা দুধ দেওয়ার মানে জাল দেওয়ার পরে দুধটা। তো এখানে দেখুন অনেকখানি হয়ে গেছে, মানে পুরো প্রায় ভর্তি ভর্তি হয়ে গিয়েছে। তো ওই জন্য আমি আর সময় নষ্ট না করে এটাতেই মানে আজকেই করবো বলে মনস্থির করলাম। তো এটা দেখুন আমি কীভাবে করছি বলুন তো। সচরাচর ঘি কীভাবে করা হয়, একটা থালার মধ্যে নিয়ে তারপরে সেটাকে হাতে করে বেশ ভালো করে ঘষে নেওয়া হয়। কিন্তু আমি এখানে ওই সমস্ত কোনো ঝঞ্ঝাটের মধ্যেই যাচ্ছি না। সোজা আমি যতটা সর জমেছে একটা মিক্সির বাটির মধ্যে ওটাকে পুরোটা ট্রান্সফার করে নিয়েছি। এরপরে এটাকে আমি কী করবো বলুন তো, বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এইখানেই আমার এটা হচ্ছে নতুন উদ্ভাবন বা টেকনিক, যেখানে কোনো হাতে কোনো ঘষাঘষির সিনই নেই। মানে এখানে জাস্ট আমি একটু মিক্সির মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নেব, তারপরে কী হবে, বেশ সুন্দরভাবে নরম বা মিহি হয়ে যাবে জিনিসটা। কিন্তু এরপর এখানে আর একটা জিনিস আমি জয়েন করব, সেটা হচ্ছে বরফ। তো এখানে তো অনেকে আপনারা জানেন এইভাবে হাতের মধ্যে ঘষার পরে তার মধ্যে ঠান্ডা জল ঢেলে দেয়। তো এখানে আমি কি করলাম, একটা বরফ নিয়ে নিয়েছি কয়েকটা জায়গায়। এই যে বাটিটা আপনারা দেখছেন, এই বাটিটাকে আপনারা ইগনোর করুন। আসলে ঘি করে করে না বাটিটা এরকম ধরনের একটা কেমন ছোপ হয়ে গিয়েছে, তো সেটা আর উঠতেই চায় না। তো যাই হোক, এই দেখুন বরফ দিয়েও আমি ঘুরিয়ে নিয়েছি। এরপরে আরও কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। তো আপনারা কী করে বুঝতে পারবেন যে ঘিটা বা মানে এই যে ফ্যাটটা পুরোটা আলাদা হয়ে গিয়েছে, সেটা বোঝার একটা টেকনিক হচ্ছে, যখন আপনারা ঘোরাবেন দেখবেন একসময়টা হুশ করে যাবে আর প্রচণ্ড জল ছিটকানোর মতো হবে, তখনই আপনাদের সঙ্গে সঙ্গে মিক্সিটা বন্ধ করে দিতে হবে। কেন কি, তখন তাহলে ওই যে জলটা সেটা পুরো আলাদা হয়ে যাবে। এই দেখুন জলটা পুরো মধ্যেখানে জমে গেছে আর ফ্যাটটা পুরো আলাদা হয়ে গিয়েছে। তো এইটাকেই তো বলে ঘোল। আগে তো শুনেছিলাম এই ঘোলটাও নাকি খেতে অনেক সুন্দর খেতে আর অনেক স্বাস্থ্যসম্মত, কিন্তু আমার শরটা বেশ অনেক দিন ধরে জমার ফলে কীরকম একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। তো আমি তো এটা কোনো দিনই খাই না, আমি তো এটা ফেলেই দিই। যেহেতু বেশ অনেকটাই শর ছিল, তো এই জন্য ঘিটাও কিন্তু অনেকটাই হয়েছিল। তো এই দেখুন মিক্সি বাটি থেকে এবার এই জিনিসটাকে নিয়ে নেবো আর সোজা গ্যাসের মধ্যে এবার জাল করতে শুরু করব। আর কোনো মানে সমস্যাই নেই, আর কোনো ঝঞ্ঝাটি নেই। এবার শুধুমাত্র জাল করে যেতে হবে আর এটাকে নাড়তে হবে। নাড়তে কিন্তু কন্টিনিউয়াসলি হবে, যাতে করে কিনা তলায় লেগে না যায়। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর একটুখানি আঁচটা কমিয়ে করতে হবে। দেখছেন ওই ফ্যাটটা কিন্তু আগুনে দেওয়ার পরে পুরোটা কীরকম গলে গিয়েছে, আর গলে গিয়ে তারপরে এর মধ্যে সমস্ত জিনিসটা কিন্তু যেটুকু ফ্যাট ছিল সম্পূর্ণটা গলে যাচ্ছে। তো এখানে কিন্তু হাত ব্যথা করলে বা নাড়ানো বন্ধ করলে হবে না, কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। কারণ অনেক সময় কি হয়, দুধ যেরকম উতলে যায় এটাও কিন্তু এরকম ভুস করে উপরে উতলে যাওয়ার মতো হতে পারে। তো তখন একটুখানি আঁচ কমিয়ে ফু দিয়ে যেভাবে আমরা দুধ যাতে না উতলে যেরকমভাবে পন্থা অবলম্বন করি, সেই সেম জিনিসটা করে যেতে হবে আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। তো তারপরে একটা সময় কী হবে বলুন তো,
যেরকম নর্মাল ঘি হওয়ার সময় হয় আর কি, সেরকম আপনারা একটা গন্ধও পাবেন। আর তারপর দেখবেন মানে ঘিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটু কয়েকটা লেবু পাতা থাকলে ভালো হতো, কিন্তু প্রথমেই বললাম না আজকে আর ঘরেতে লেবু পাতা নেই বলে এমনি করেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর গন্ধের কিন্তু কোনো হেরফের হয়নি। তো এই দেখুন আপনাদের যেটা বলছিলাম, এটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আর তারপর এরকম ওই দুধ যেরকম উতলে যায় সেরকম হয়ে উঠেছে। এবার দেখছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আর এই সময় কিন্তু ধৈর্য হারা হলে হবে না, সমানে কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে করে কিনা গায়ে লেগে না যায়। তার ফলে ঘিটা জ্বলবে না আর সুন্দরভাবে চারিদিক থেকে সুন্দরভাবে এটা হতে থাকবে। আর এই যে ঘিটা যখন হতে থাকবে তখন কিন্তু এই যে খাগড়ি যেটা হয় সেটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। মানে ওটা এমনি ভাত দিয়ে, আলু ভাতে দিয়ে, নুন দিয়েও যেরকম খায়, তার সাথে সাথে অনেক সময় শুনেছি মুড়ি দিয়ে, চিনি দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে। মুড়ি দিয়ে তো কোনো দিন খাইনি, কিন্তু ভাত দিয়ে খেতে সবাই খুব ভালোবাসে, সাথে করে আমিও। এই দেখুন এখানে কিন্তু ঘিটা আপনারা বুঝতেই পারছেন, দেখুন কীরকম স্বচ্ছ হয়ে এসেছে রঙটা, রঙটাও কি সুন্দর হচ্ছে। কিন্তু এটা এখনও হতে অনেকটা দেরি আছে। ওই যে সাদা সাদা জিনিসটা দেখছেন সেটা কিন্তু এরকম ব্রাউন হয়ে যাবে। এই দেখুন এবার প্রায় ঘিটা আমার হয়েই গিয়েছে। আর তারপরে আর বেশিক্ষণ আমি ফোটাবো না, এটা হয়ে গেলে পরে খাগড়িটাকে আমি কালো খুব একটা করব না। তারপরে ঘিটাকে আমি সুন্দরভাবে ছেঁকে নেব, আর তারপরে খাগড়িটাকেও আলাদা করে নেব। কিন্তু মিক্সির মধ্যে যেহেতু করেছি তাই জন্য খাগড়ির পরিমাণ খুব কম হয়েছে। আমি এর আগে হাতেও কি করে দেখেছি, কিন্তু হাতে যখন করি তখন খাগড়ির পরিমাণ কিন্তু অনেকটা হয়। আমার আজকে যে পরিমাণ শর্ট ছিল তাতে করে কিন্তু এইটুকুনি খাগড়ি বেরিয়েছে, আর বাকি পুরোটাই ঘি। আর যেহেতু আমি একটু বড় ছাঁকনি ব্যবহার করেছি তাই জন্য যেগুলো মিহি একদম খাগড়ির দানা সেগুলো তলায় চলে গিয়েছে। তো তাতে করে কোনো অসুবিধা কিছু হবে না, কারণ আমরা এগুলো তো ভাত দিয়ে খেয়ে শেষ করে ফেলবো। মাঝে মাঝে তরকারিতেও যদিও ব্যবহার করি, কিন্তু তরকারিতে বেশিরভাগ কেনা ঘি ব্যবহার করি, ঘরে বানানো ঘিটা ভাত দিয়ে খাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।